কাঁটা ঘুরে গেছে পেছন দিকে। ইতিহাস থমকে দাঁড়িয়েছে সভ্যতার তীব্র দুপুরে মধ্যযুগীয় অন্ধকার। সাম্প্রদায়িক সন্ত্রাস, রাজনৈতিক প্রতিহিংসা, পাশবিকতা ও বর্বরতার এমন সর্বগ্রাসী উন্মত্ত বিকার স্বাধীন বাংলাদেশ আর কখনো প্রত্যক্ষ করেনি। থেকে 2006 সাল কি ঘটেছিল বাংলাদেশে? ফিরে দেখা, ফিরে দেখা, ফিরে দেখা, ফিরে দেখা। 2019 নির্বাচনে যখন আওয়ামী লীগ যখন হেরে গেল, হেরে যাওয়ার পরদিন সকাল থেকেই এই আমাদের ইউনিয়নের গডফাদার সন্ত্রাসী আশরাফুল ইসলাম বাবু এর নেতৃত্বে আরও যেগুলো আছে সন্ত্রাসী, এরা হচ্ছে একজোট হয়ে এরা থানতলা, চকগড়ি আমাদের ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে তারা হচ্ছে দোকান ভাঙচুর, মারপিট, যাক যেখানে আওয়ামী লীগের লোক পায় সেখানে তারা মারধর করে। এভাবে দীর্ঘ 3 মাস একাধারে এভাবে মারপিট এবং অত্যাচার এবং চাঁদাবাজির কারণে এই এলাকার লোক অনেকে পালায় বিভিন্ন জায়গাতে, আত্মীয় স্বজন বাড়ি, নওগাঁতে, শহরে যাদের টাকা পয়সা আছে তারা শহরে ছিল। 2001 সালে নির্বাচনের পর 4 দলীয় জোট সরকার যখন ক্ষমতায় আসলেন, তখন সারা বাংলাদেশে যে ত্রাসের রাজত্ব তারা কায়েম করেছিল, তারই ফলশ্রুতিতে মান্দা থানা একই রকম তারা ত্রাস সৃষ্টি করেছিল 4 দলীয় জোট সরকার। তারই ফলশ্রুতিতে আমি ব্যক্তিগতভাবে একাধিক মামলার আসামি হই এবং দুবার আমি জেল হাজত খেটেছি। হ্যাঁ, আমার উপরে হামলা হয়েছে, আমাকে স্কুলে থাকতে দেয়নি, আমি স্কুল ছেড়ে দূরে ছিলাম। তারপরে আওয়ামী লীগের অনেক লোকের উপরে হামলা হয়েছে, অনেকে মারধর করেছে, অনেকে তো চাঁদা আদায় করেছে, আমাকে মারা ফেলা দেওয়ার জন্য বহু চেষ্টা করেছে। আমার সঙ্গে প্রথম হাজতে আমার সঙ্গে ছিল স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ মহসেন আলী, তাহির উদ্দিন, কাশেম, মালিক, এই 5 জন আমরা মান্দা থানার থেকে সর্বপ্রথম রাজনৈতিক মামলায়, মিথ্যা মামলায়, রাজনৈতিক মামলায় আমরা জেল হাজতে যাই নওগাঁ, এবং প্রথম মামলায় আমরা 7 দিন জেল হাজতে ছিলাম। তারপর আমরা জামিন পেয়েছি, জামিন পাওয়ার পর আবার মামলা। তারা একটা পর একটা মিথ্যা মামলা আমাকে দেওয়ার চেষ্টা করেছে। আমার বাড়িতে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন লোককে ম্যানেজ করে অস্ত্র ঢোকানোর চেষ্টা করেছে। আমাকে মারার জন্য তারা সরবরাহ নিয়ে আসছে, সরবরাহ ধরা পড়েছে। আমাকে মারার জন্য তারা বোমা নিয়ে আসছে, সে বোমাও বিস্ফোরণ হয়েছে। এইভাবে বিভিন্ন ঘটনা তারা কিন্তু একের পর এক ঘটায় আসছে এবং আমার বিরুদ্ধে 13টা মিথ্যা মামলা দিয়ে তারা হয়রানি করার চেষ্টা করেছে, যে মামলাগুলো পরবর্তীতে কোর্টে একটাও টিকে, সবগুলো মামলা কোর্ট থেকে শেষ হয়ে গেছে। আমার নামে 11টা মামলা হয়েছে, সম্পূর্ণ মিথ্যা মামলা। কোথায় কি ঘটনা ঘটছে আমরা জানি না। মামলাগুলো তখন করেছিল জাস্ট 4 দলীয় সরকার যে সন্ত্রাসী বাহিনী যারা ছিল তারাই এই মামলা মোকদ্দমা করেছে। মামলার ধরন যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেপ করেছে, তারপরে এক লোক দোলাবাড়ি হাট থেকে ধান বেচে আসছে, চেয়ারম্যান সহ মুখোমুখ যে টাকা পয়সা ছিনিয়ে নিছে। তারপরে মামলার বাদিকে চেয়ারম্যান অপহরণ করার চেষ্টা করেছে। ঠিক এই ক্যাটাগরি মামলা। আমি 2001 সালের নির্বাচনের পরে দলীয় কারণে আমার ছেলে মন্টু কবিরাজ, উনি হচ্ছে ইন্টারের ছাত্র, উনি বিভিন্ন মামলায়, প্রথম মামলায় হচ্ছে জিআর 424 আসামির 1 নম্বর, 24 জনের মধ্যে 1 নম্বর আসামি, সে অ্যাটম্পট মার্ডার কেসের 26 ধারা মতে তার বিরুদ্ধে মিথ্যা মামলায় ছাত্র মানুষ 1 বছর লেখাপড়া ক্ষতি করে তার হাজতে যায়। হাজতে 4 দিন পরে তাকে জামিনে মুক্তি করি। পুলিশ প্রশাসন এতবার আমার বাড়িতে আসছে, আমার এলাকায় আসছে, শুধু আমার এলাকা না, প্রত্যেকটা জায়গাতেই এই পুলিশ যা আমাদেরকে হয়রানি করেছে। বিএনপির এমপি শামসুল আলম প্রামাণিক, বিএনপির সভাপতি মোখলেছুর রহমান মকে, বিএনপি সাধারণ সম্পাদক একরামুল ইকবাল টিপু আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় থানায় দিয়ে বিভিন্ন হয়রানিমূলক মিথ্যা মামলায় আমাদের দিয়েছে। মান্দা থানায় আমার জানা মতে কোনো লোককে অযথা হয়রানিমূলক আমরা মামলা এই পর্যন্ত করিনি। আমরা করতে পারতাম, কিন্তু আমরা কোনো কাউকে মিথ্যা মামলা দিই নাই। 11টা মামলায় আমরা 8 বছরে প্রায় 3 লক্ষ দিয়ে টাকা খরচ করে আমরা জামিনে মুক্ত, কেস মুক্ত পাই। শিক্ষক জাতির মেরুদণ্ড,
এই জাতির মেরুদণ্ডকেও তারা রেহাই দেয়নি। তাহলে কত নির্যাতন তারা করতে পারে, আর তারা কি হীন মনোমানসিকতার রাজনীতি করতে পারে? আমরা হিংসাত্মকভাবে বিএনপির উপর কোনো মামলা মোকদ্দমা করি নাই। আমাদের মান্দা থানায় 2881টা মামলা হয়েছে নেতাকর্মীর উপর। আমরা হিংসাত্মকভাবে আওয়ামী লীগের কর্মী ভোটার কোনো মামলা বিএনপি 4 জোটের উপর করি নাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের অনেক ছেলেপেলে শেষ উত্তেজিত হয়েছিল অনেক কিছু করার। ওরা বলছে না, ওরা যেটা করেছে আমরা যদি সেটা করি তাহলে ওদের সঙ্গে আমাদের তো পার্থক্য থাকলো না। এই কারণে আমাদের যেটা হবে আমরা আইনগত ভাবে আগাবো। 2001 সালে এই জোট সরকার নির্বাচিত হওয়ার পর কোথাও কোথাও 71-এর চেয়েও মাত্রা ছাড়িয়ে গেছে। এই নির্যাতন তারা করছে, ত্রাসের রাজত্ব তারা সৃষ্টি করছে। তাদের ইচ্ছা যে এই দেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেবে, এটাই হলো তাদের মূল উদ্দেশ্য। আমরা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা এর সুষ্ঠু বিচার চাই, এদের ফাঁসি চাই। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করতেছি যে আমার ইউনিয়নের এই যে আশরাফুল ইসলাম বাবু সহ তার যে ক্যাডার বাহিনী বা সন্ত্রাসী বাহিনী আছে, এই সন্ত্রাসী বাহিনীর কার্যকলাপের, তাদের হত্যার, তাদের লুটপাটের আমি জোর বিচার দাবি করতেছি। আর এই বিচার যদি হয় তাহলে দেখা যাবে আমার কালকাপুর ইউনিয়নে কোনো সন্ত্রাসী কার্যকলাপ থাকবে না এবং কোনো মিথ্যা মামলা এখানে হবে না। আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, অত্র এলাকার জনসাধারণের পক্ষ থেকে, আমরা নিরীহ জনসাধারণ, আমরা সন্ত্রাসীদের রাজত্ব চাই না এবং ওই সমস্ত সন্ত্রাসীদের কঠোর শাস্তি হোক।